প্রত্যেকবার বছরের শেষ এবং নতুন বছরের শুরুটা কাটাই পাহাড়ের কোনো একটা শহরে। তো এবার আবার নতুন একটা জার্নি শুরু করতে চলেছি এবং এবারের জার্নিটাও শুরু হবে ট্রেন জার্নি দিয়ে। 05931 কোন ট্রেন তোমরা হয়তো অবশ্যই গেস করতে পারছো, কলকাতার ডিব্রুগড় স্পেশাল এক্সপ্রেস। এবং আমার জার্নি কিন্তু আসাম নয়, আমার জার্নি এনজেপি পর্যন্ত। এবং এটা শুনে অনেকে ভাবছো আবার কি দার্জিলিং যাচ্ছি, এবং সেটা না হয় যেতে যেতেই বলবো। আপাতত ট্রেনে তো উঠি, নইলে তো ট্রেনটা মিস হয়ে যাবে। এখন বাজে 10:05 প্রায়। আমাদের ট্রেন 05931 কলকাতা ডিব্রুগড় স্পেশাল এক্সপ্রেস রাত 11:50 ছাড়বে কলকাতা স্টেশন থেকে এবং কাল সকাল 10:45 এনজেপি পৌঁছানোর কথা। এবং ট্রেনের বাকি সমস্ত তথ্য এই ভিডিওতে থাকছে, সেটা ট্রেনে উঠে জানাচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এনজেপি থেকে বেরিয়ে এখন আমাদের জার্নি গ্যাংটকের দিকে, আর আমাদের হচ্ছে S7 কামরা। তারপর আবার আমরা চলেছি পারসুই জাংশন ছেড়ে ক্রস করে এসেছি প্রায় 514 কিলোমিটার। ওখান থেকে কিন্তু আমি যেটা দেখালাম যে এখান থেকে তখন একটা ইন্ডিয়ান রেলওয়ের একটা বদনাম আছে ওই সাইডে, প্রত্যেকে এটা দেখছো তিস্তা নদী, এর ওপরটাই হচ্ছে সিকিম। আমাদের রাইসটা বেশ ভালোই লাগে। এই ট্রেনটা দেখানোর আমার একটা উদ্দেশ্য আছে, কেননা দেখো ম্যাক্সিমাম টাইম যখন দার্জিলিং বা সিকিম বা নর্থ বেঙ্গল যাওয়ার প্রচুর পাবলিক থাকে তখন কিন্তু সহজে ট্রেন পাওয়া যায় না, টিকিট তো পাওয়াই যায় না, বা যারা ইমিডিয়েট কাটার চেষ্টা করছে। তো এই ট্রেনটা সপ্তাহে কিন্তু একদিন চলে, যেহেতু স্পেশাল ট্রেন। তো এটা কিন্তু হঠাৎ করে আমি টিকিটটা পেয়ে গেছি এবং তোমাদের সঙ্গে কিন্তু এটা আমি শেয়ার করতে চাই, সেই জন্যই আজকের জার্নিটা। আর তাছাড়াও যেহেতু বছরের শেষ এবং একটা ট্রিপ তো অনেক দিন ধরেই করার ইচ্ছা ছিল, কেননা এই সাইডটায় না লাস্ট এসেছিলাম আমি কালিম্পংয়ে, সিরিজটা যারা দেখেছো তারা তো জানোই। আর আমাদের ট্রেন এখনের কথা যদি বলি 11:50, তো মোটামুটি 9টা থেকে 9:30টার মধ্যে আমি কলকাতা স্টেশনে চলে এসেছি। এবার 1 নম্বর প্ল্যাটফর্মে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, যেহেতু প্রথমবার কলকাতা, মানে এখনও অবধি আমি যত জায়গায় গেছি কখনও কলকাতা স্টেশন থেকে কোথাও যাইনি। তো সেই হিসাবে জানি না যে কোন প্ল্যাটফর্মে দেবে। 1 নম্বরে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, একজনের কাছে জিজ্ঞেস করলাম, বললো 4 অথবা 5 নম্বরে, এখন সেখানে যাবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে এলাম ফুটব্রিজে, আর এই ফুটব্রিজে এখন দাঁড়িয়ে আছি। আর ডিনারটা আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে বসে সেরে নিয়েছিলাম, কেননা ট্রেন কখন আসবে বা ছাড়তে যদি লেট করে তো খাওয়ার টাইমটা ওভার হয়ে যাবে। তো তার থেকে বেটার নিরিবিলি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মটা প্রায় ফাঁকাই ছিল, যেটা আমি বলছি যে পুরো স্টেশনটাই দেখো ফাঁকা। তো সেরকম 1 নম্বর প্ল্যাটফর্মে বসে আমরা ডিনারটা আগেই সেরে নিয়েছি। এরপর ট্রেন আসার অপেক্ষা যে কখন আসবে। কিছু কিছু লোক আছে এবং আর একটু রাত বাড়লে মোটামুটি স্টেশন আরও ফাঁকা হয়ে যাবে। এই হচ্ছে ট্রেনের কন্ডিশন। সময় বেজে 11:36, আর ট্রেন কিন্তু সরাসরি আসছে ডিব্রুগড় থেকে। ডিব্রুগড় থেকে যারা কলকাতাবাসী তারা এখন স্টেশনে নামবে এবং তারপরে যারা এনজেপি বা ডিব্রুগড়ের দিকে যাবে তারা এখন উঠবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট ট্রেনটা দাঁড়িয়ে 11:50 ছেড়ে যাওয়ার কথা। এবার সেটা কতটা দেরি করে এটা সেটা দেখা। ঠিক 11:36 ট্রেন ঢুকিয়েছে এবং প্ল্যাটফর্ম নাম্বারটা যদি বলি 4 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের হচ্ছে S7 কামরা। প্রায় 11:48 বাজে। 11:50 ছেড়ে যাওয়ার কথা, কিন্তু 12টার আগে মনে হচ্ছে না ছাড়বে বলে। এখন বাজে ঠিক 12:36। 11:50 ট্রেন ছাড়ার কথা, কিন্তু প্রায় 40 মিনিট মতো ট্রেন লেট। তারপরে এখন ট্রেন ছাড়লো। এখানে লেট মানে তো ধরাই যায় এনজেপিতে ট্রেন ঢুকতে লেট হবে। ট্রেনে উঠেও বুঝতে পারছিলাম যে ট্রেন কিন্তু অবশ্যই লেট হবে এবং সেটা ঠিক হলো। গুড মর্নিং, বাজে 7:55। আর কাল রাতে ঠিক 1টার দিকে ঘুমিয়ে পড়েছিলাম। একটা ঘুম দিলাম, পুরো সকাল হয়ে গেল। ঘুম থেকে উঠে দেখি প্রায় 7:45 বাজে। ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। বাইরের দৃশ্যটা যদি দেখাই, জানা খুলে যাচ্ছে একদম কুয়াশা পুরো। ট্রেন এখন কোথায় আছে যদি বলি, এখন ট্রেন ঢুকছে পারসুই জাংশনের কাছাকাছি। প্রায় 426 কিলোমিটার আমরা ক্রস করে এসেছি। পারসুইতে 7:35 পৌঁছানোর কথা,
অলরেডি 7:55 বেজে গেছে আর কয়েক কিলোমিটার বাকি বার্সুই জংশনে পৌঁছাবে। ট্রেন মুকুরিয়া জাংশন নামে একটা স্টেশনে কিছুক্ষণ হল্ট নিল। একদম ফাঁকা, দেখো দৃশ্যটা যদি দেখাই, কিন্তু চারিদিকে কিন্তু কুয়াশা আর কুয়াশা। বাবারে, সকালবেলা ঘুম থেকে উঠে মারাত্মক ঠান্ডা লাগছিল, তারপর আস্তে আস্তে ফ্রেশ হওয়ার পর একটু ঠিক আছি। সময় বেজে 8:10 আর ট্রেন এসে পৌঁছেছে বার্সুই জাংশন। ট্রেন 2 থেকে 3 মিনিট হল্ট নিল, কিছুক্ষণ দাঁড়ালো, তারপর আবার আমরা চলেছি বার্সুই জাংশন ছেড়ে। এরপরের স্টেশন কিষানগঞ্জ। হা কি দৃশ্য ভাই! নর্থ বেঙ্গল যেতে এরকম দুপাশে সর্ষে ক্ষেত, আমি দেখবো ভাবিনি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য ক্লিপ নেওয়ার জন্য আমি গেটের এখানে দাঁড়িয়ে ঠান্ডা খাচ্ছি। দারুণ লাগছে দৃশ্যটা, খুব সুন্দর। তোমরাও এনজয় করো। একটু পরে একটা টানেল, মানে একটা কার্ভ পড়বে, কিন্তু দারুণ লাগবে। ট্রেন এখন কিষানগঞ্জে দাঁড়ালো কিছুক্ষণ, 9:08 পৌঁছালো। 8:25 যেখানে কিষানগঞ্জে পৌঁছানোর কথা, সেখানে পৌঁছালো 9:08 আর 9:12 নাগাদ ছেড়ে দিল। আমরা এখন কিষানগঞ্জ ক্রস করে এরপর ঢুকবো আলুয়াবাড়ি, তারপরে সরাসরি এনজিপি। সকালে প্রচুর ঠান্ডা লাগছে, আমি যার জন্য ভেতরে হুডের উপরে আরেকটা জ্যাকেট চাপিয়ে নিলাম। ওপরে যখন উঠবো, 1টাতে পৌঁছতে পৌঁছতে আমাদের বিকেল হবে, তো তখন আরও মারাত্মক ঠান্ডা লাগবে, এটা আমি বুঝতে পারছি। তো সেই রিস্কটা নিলাম না, আগে থেকে জ্যাকেট চাপিয়ে নিলাম। এবার বেলা বাড়লে কতটা কি গরম লাগবে সেটা দেখা যায়, তবে এদিকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আছে। ট্রেন কোথায় হল্ট নিয়েছে দেখবে, পাঞ্জিপাড়া স্টেশনে। এখন বাজে 9:24 আর এই পাঞ্জিপাড়া স্টেশনে বেশ কিছুক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে আছে। আর ট্রেনটা মোটামুটি 570 কিলোমিটার এনজিপি অবধি। তো কটা স্টেশন মাঝখানে সেটা যদি একটু বলি, সবার প্রথমে কলকাতা স্টেশন থেকে আমাদের জার্নি শুরু হয়। তারপরে ফার্স্টে দাঁড়ায় হচ্ছে ব্যান্ডেল জাংশন, তারপরে নবদ্বীপ, তারপরে আজিমগঞ্জ, তারপরে সরাসরি মালদা টাউন, তারপরে কিষানগঞ্জ, তারপরে আলুয়াবাড়ি এখনো ঢুকবে। ও মাঝে বার্সুই, সরি একটা জিনিস খেয়াল ছিল না, মালদার পরে হচ্ছে বার্সুই, তারপরে হচ্ছে কিষানগঞ্জ, তারপরে আলুয়াবাড়ি, তারপরে হচ্ছে আমাদের এনজিপি। ট্রেন জাস্ট সবেমাত্র এসে দাঁড়ালো আলুয়াবাড়ি স্টেশনে, আলুয়াবাড়ি রোড। 8:53 সেখানে পৌঁছানোর কথা, কিন্তু এসে পৌঁছালো 9:45। প্রায় বলা যায় প্রায় 1 ঘন্টা লেট। তাহলে মানে এনজিপি এর পরের স্টেশন, সেখানে কিন্তু লেট হবে। আমরা ক্রস করে এসেছি প্রায় 514 কিলোমিটার আর 64 কিলোমিটার বাকি, আর 66 কিলোমিটার বাকি। এবং আলুয়াবাড়ি স্টেশনটা যদি আমি দেখাই, পুরো কিন্তু চারিপাশে কুয়াশা। এখানেও সকালবেলা ঠিক ঘুম থেকে উঠেই ভোরবেলা যেমন ওয়েদারটা আমি পাচ্ছিলাম, এখানে এসেও সেই এনজিপি গিয়েও আশা করি এই ওয়েদারটাই পাবো। তবে একটা ভালো রোদ উঠলে শীতের সেই আমেজটা পাওয়া যায় না পাহাড়ের দিকে। ট্রেনে কিন্তু একদম স্লিপার ক্লাসেও এক্সট্রা একজনও লোক নেই, কিন্তু ট্রেন একদম ফাঁকা এবং খুব রিল্যাক্সে আমরা যাচ্ছি এই ট্রেনটায়। নর্মালি ভিড় তো এই লাইনে সেরকম হয় না পিক সিজনেও। আমি প্রচুর ট্রেনে, মানে অনেকগুলো ট্রেনই কিন্তু এই নর্থ বেঙ্গলের দিকে গিয়েছি এবং ফিরেছি। ট্রেন মোটামুটি নর্মালি থাকে, এবং কেসটা তো হয় হচ্ছে গিয়ে বিহারের ওই সাইডে। যখন বিহারের দিকে ট্রেনটা ঢুকে, তখন একটা ইন্ডিয়ান রেলওয়ের একটা বদনাম আছে ওই সাইডটায়, প্রত্যেকের কাছেই শুনেছি, সবাই একই কথাই বলে। আর ট্রেন কিন্তু আলুয়াবাড়ি ছেড়ে এগোচ্ছে, মিনিট 2 দাঁড়ালো আর ট্রেন অলরেডি চলতে শুরু করেছে। এবার আমি যদি তোমাদের একটু এই ট্রেনের টিকিট ফেয়ারের কথা একটু জানিয়ে রাখি। আমি কেটেছি স্লিপার টিকিট এবং তার ফেয়ার পড়েছে 410 টাকা।
থার্ড এসি 1135 এবং সেকেন্ড ক্লাস এসি হচ্ছে 1615 টাকা। এবং এই ট্রেন কিন্তু সপ্তাহে মাত্র একদিন চলাচল করে, এটা একটু আমি জানিয়ে রাখি, সানডে। শুধু রবিবার করে এই ট্রেন, আজকে রবিবার ছিল এবং রবিবার করে ট্রেনটা চলে কলকাতা থেকে ডিব্রুগড় পর্যন্ত। তাছাড়াও শুনেছি এই ট্রেনটা সামার স্পেশাল, হয়তো জানুয়ারিতে তোমরা এই ট্রেনে টিকিট নাও পেতে পারো, জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ। আর এই নর্থ বেঙ্গল থেকে কিন্তু আলোবাড়ি কিষানগঞ্জ পেরোনোর পরে কিন্তু তোমরা দুপাশে কিন্তু প্রচুর চায়ের বাগান শুরু হয়ে যায় এনজিপি পর্যন্ত। এবং এখন শীতকাল, তো বাগানের ঘনত্বটা বেশ কম। সময় বেজে 10:40 আর আমরা কিন্তু এনজিপিতে অলরেডি নেমে পড়েছি। এখন আমাদের কোথায় যেতে হবে? স্টেশন থেকে ফার্স্ট আমাদের বেরোতে হবে। বেরিয়ে শিলিগুড়ি তো আমাদের গন্তব্য, এবং শিলিগুড়ি যেতে গেলে কি মোটামুটি সবাই জানো যে অটো বা নতুন যে ম্যাজিক গাড়ি, এগুলো সব নতুন যে পার্কিং লট আছে এনজিপি স্টেশনের বাইরে, সেখান থেকে আমাদের নিতে হবে। তো এবার বলে দিই যে আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি। দার্জিলিং নয়, আমরা গ্যাংটকে যাচ্ছি। সিকিমটা কভার করার ইচ্ছা আছে। এর আগে অলরেডি একবার গ্যাংটকে আমাদের ঘোরা আছে, কিন্তু সিকিমের কিছু জায়গা আছে যেগুলো তো সামনে আসছেই ভিডিও। আর এই পুরো ব্লগটাকে কিন্তু অনলি ট্রেন ব্লগ ভেবো না, আমি কিন্তু টাইটেলে যেটা লিখেছি একদম গ্যাংটক অবধি কীভাবে যেতে হয় তার সমস্ত ডিটেলসই দেবো। আর শিলিগুড়ি কেন যাচ্ছি সিকিম যাওয়ার জন্য, দেখো অ্যাকচুয়ালি এনজিপি থেকেও কিন্তু পাওয়া যায়। এই যে জায়গাটা দেখছো একটু ওপাশে হচ্ছে পার্কিং লটটা, আমি গিয়ে দেখাচ্ছি। তো সেখান থেকেও কিন্তু গ্যাংটক যাওয়ার প্রচুর গাড়ি আছে, কিন্তু শিলিগুড়ি থেকে আমার কেন জানি না মনে হয় খুব ভালো পাওয়া যায়, দালালের চক্করটা একটু কম রয়েছে। সেইখান থেকে এনজিপি থেকে বেরোলে তো এক্ষুনি ছেঁকে ধরবে, এক্ষুনি। এখান থেকে সোজা স্টেশন থেকে আসলাম আমরা। আর এর পাশে কিন্তু প্রচুর হোটেল রয়েছে বাঙালি খাবার দাবার, তোমরা একটু ট্রাই করে, মানে যদি ট্রেন থেকে নেমে প্রচুর খিদে পায় তো একটু খেয়ে দিয়ে নিয়ে তারপরে তোমরা গাড়িতে ওঠো, কেননা এই দার্জিলিং শিলিগুড়ির দিকে কিন্তু প্রচুর অনেকক্ষণের জার্নি, মাঝে একটা জায়গায় ব্রেক দেয়, কিন্তু ততক্ষণে খিদে পাওয়ার চান্স আছে। আর এই হচ্ছে পুরো পার্কিং লট, এখান থেকে শিলিগুড়ি সহ দার্জিলিং, গ্যাংটক, নেপাল প্রচুর জায়গার গাড়ি পাওয়া যায়। দাঁড়িয়ে আছি এনজিপি ট্যাক্সি স্ট্যান্ডে, এবং আমার পিছনের পাশে এনজিপি ট্যাক্সি স্ট্যান্ড দেখতে পাচ্ছ। এবং আমাদের ট্রেন 10:45-এ পৌঁছানোর কথা, এবং অবাকাণ্ড রাতে দারুণ টেনেছে, এবং 5 মিনিট আগে 10:40-এ ট্রেন একদম এনজিপিতে পৌঁছে দিয়েছে। এনজিপি থেকে বেরিয়ে এখন আমাদের জার্নি গ্যাংটকের দিকে, এবং এখান থেকে আমরা ফার্স্টে অটো ধরবো, অটো ধরে যাব শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি থেকে আমরা একটা শেয়ার কার বুক করবো, দেখি এখানে গিয়ে কীরকম কী পাওয়া যায়। সমস্ত ডিটেলস তো থাকছেই। ট্রেন জার্নি সম্পর্কে যদি বলি, ট্রেন জার্নি কেমন ছিল, ট্রেন জার্নির কথা যদি বলি, ট্রেন জার্নি ছিল কিন্তু খুবই কমফোর্টেবল। আর তোমরা এই ট্রেনটা প্রেফার করো, কেননা নর্মালি দার্জিলিং মেল এবং কাঞ্চনজঙ্ঘাতে প্রচুর ভিড় থাকে, কিন্তু এই ট্রেনটা কলকাতা থেকে ছাড়ে, আর কলকাতা স্টেশন তো খুবই নিরিবিলি। শিয়ালদা বা হাওড়ার মতো যে ভিড়টা থাকে সেটা তো আর কলকাতা স্টেশনে থাকে না, যার জন্য বেশ কমফোর্টেবল জার্নি। এবং যেহেতু 11:50-এর ট্রেনটা ছাড়ে, আর আগে পৌঁছে যাবে, 9:30 থেকে 10টার মধ্যে তোমরা আগে পৌঁছে যেতে পারো কলকাতা স্টেশনে। আমরা আগেই ডিনারটা করে নিয়েছিলাম স্টেশনে, তারপরে যেহেতু ফাঁকা ছিল স্টেশন, তারপর ট্রেনে উঠলাম। তো তোমরা অন্যান্য যে ট্রেন যদি টিকিট না পাও, এই কলকাতা টু ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেন এনজিপি কিন্তু মাত্র 10 মিনিট দাঁড়ায়। আর যেহেতু কলকাতা স্টেশন থেকে প্রায় 1 ঘন্টা লেট ছিল, মানে ছেড়েছিল প্রায় 1 ঘন্টা লেটে, কিন্তু সেখানে রাত্রেবেলা প্রচুর ট্রেনে দিয়েছে, যার জন্য 5 মিনিট আগে 10:40 আমরা পৌঁছে গেছি। তো এখন আমাদের জার্নি, যেটা বললাম যে গ্যাংটকে, এই যে ট্যাক্সি স্ট্যান্ড, এখানে ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমাদের জার্নি স্টার্ট হবে। এখন ফার্স্টে যেতে হবে শিলিগুড়ি। ট্রেন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই জিজ্ঞেস করতে পারো কমেন্ট বক্সে। তো আপাতত ট্রেন জার্নি এখানেই শেষ হচ্ছে। দাঁড়িয়ে আছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডের একদম সামনে, এবং এখান থেকে কিন্তু আমি যেটা দেখালাম যে এখান থেকে কিন্তু প্রচুর গ্যাংটকে যাওয়ার শেয়ার গাড়ি, দার্জিলিংয়ে যাওয়ার শেয়ার গাড়ি তোমরা এখান থেকে পেয়ে যাবে। আমাদের গাড়ি সামনে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের গাড়ি, 10 সিটার গাড়ি। একদম দুর্ভাগ্যক্রমে পেছনের সিট পেয়েছি, সবসময় চাই যে উইন্ডো সিট, সেটা কখনোই পাই না। ভাড়া পরে বলছি। আরেকটা জিনিস জানিয়ে রাখি যে জায়গাটা কোথায়, এটা কিন্তু একদম শিলিগুড়ি যে বাস স্ট্যান্ড বা শিলিগুড়ি স্টেশন তার একদম বাইরেই। এই যে দেখো, শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের গাড়িও পরপর পাওয়া যায়, আর ওই হচ্ছে ওপাশে গ্যাংটকের গাড়ি। এর উল্টো দিকে রাস্তাটার ওপারে গেলে কিন্তু তোমরা সিকিমের বাস সার্ভিস পেয়ে যাবে, ঠিক আছে। 12টা কুড়িতে আমাদের শিলিগুড়ি বাস স্ট্যান্ডের কাছাকাছি যে ট্যাক্সি স্ট্যান্ড, সেখান থেকে আমাদের গাড়ি স্টার্ট নিল। 107 কিলোমিটার শিলিগুড়ি থেকে গ্যাংটক। দেওরালি ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়াবে আমাদের শেয়ার গাড়ি।
মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা লাগার কথা, সেটা বেড়ে যায় কতটা সেটা এবার দেখা। চলো জার্নি শুরু করা যায়। ওপরে যত উঠবো তত আস্তে আস্তে ঠান্ডাটা বাড়বে। আপাতত এই যে জ্যাকেট ফ্যাকেট চাপিয়ে রয়েছে, প্রচণ্ড গরম লাগছে। আর এনজিপি আসার আগে অবধি আমাদের কুয়াশা ছিল, পুরো ট্রেনের চারিপাশে আমি দেখাচ্ছিলাম, কিন্তু এনজিপি আসার পর পুরো টাটকা রোদ, প্রচণ্ড গরম লাগছিল। গাড়ি এসে দাঁড়িয়েছে একদম সেবক মন্দিরে। তো একদম অনেক ছোটোবেলায় আমি সেবক মন্দিরে এসেছিলাম যখন শিলিগুড়ি ছিলাম, কিন্তু এতবার শিলিগুড়িতে এরপরে গেছি কিন্তু কখনও শিলিগুড়ি থাকাও হয়নি আর সেবক মন্দিরে আসাও হয়নি। আসবো কোনো একবার সেবক মন্দিরে আসবো, শিলিগুড়িটা পুরো ঘুরে দেখাবো এবং এই সেবক মন্দিরের মাকে দর্শন করব। এই রাস্তাগুলোই কিন্তু মোটামুটি মাস 2-3 আগেও কিন্তু বন্ধ ছিল প্রচণ্ড ধসের কারণে, এবং তার ফলে কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্য একটুও নষ্ট হয়নি। তবে বেস্ট সময়, শীতকালে তো আসলে পাহাড় তুমি ক্লিয়ারলি দেখতেই পাবে, তবে বেস্ট সময় আমি এসেছিলাম এক বৃষ্টির সময়, সেপ্টেম্বর মাসে। অসাধারণ দৃশ্য, মানে বৃষ্টিতে পুরো তিস্তা একদম জল থই থই করছিল, আকাশে মেঘ ভর্তি, আর পাহাড়ের মাথায় তাকালে সে এক অদ্ভুত দৃশ্য। যারা মোটামুটি বৃষ্টির সময় এদিকে আসো তারাই বুঝবে তার মর্মটা কী। যাই হোক, পাহাড় যে কোনো সব ঋতুতেই সুন্দর, তুমি যখনই আসো, যারা পাহাড় প্রেমী তাদের সবসময় পাহাড় ভালো লাগবে। কটা বাজে? এখন বাজে 3:23। আর গাড়ি একটা জায়গায়, একটা মানে ছোট, সেখানে দাঁড়িয়েছে। জায়গাটার নাম আমি ম্যাপে দেখলাম মামখোলা, পাশে ভালু ফরেস্ট রয়েছে, আর এপাশে রয়েছে তারখোলাও এর কাছাকাছি রয়েছে। ছোট্ট এই হোটেলটার একদম গায়ে হচ্ছে তিস্তা নদী ওপরে আমার পিছনে, আর তার উপরে হচ্ছে সিকিম, মানে ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের একদম মিডল পয়েন্টে আমরা আছি। আর যেহেতু খুব খিদে পেয়েছে তো আমরা খাবার অর্ডার করেছি। কী কী করেছি আমি দেখাই। আমরা ভেজ রাইস নিয়ে নিয়েছি, এখানে অনেক কিছুই তো দিয়েছে, রাইসটা তো বেশ ভালোই লাগছে। এটা কী শাক? এটা এটা একটা শাক, ঠিক আছে। এটা কি বিনস ভাজা, এটা পেঁয়াজের সাথে এটা ভাজা, 4 রকমের ভাজা দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ব্যাম্বু চাটনি, ঠিক আছে। আমি একটু মুখে দিয়ে দেখলাম, মারাত্মক টক। জায়গাটার নাম হচ্ছে মামখোলা, যেখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম এবং আমাদের দুপুরে লাঞ্চটা করলাম। এই দেখো উল্টো দিকে এই যে লেখা আছে মামখোলা চিকেন ফিশ, মানে এইটা পুরো মামখোলা। পাশে তারখোলাও রয়েছে, এখান থেকে তারখোলা ওয়াটারফল। আর আমরা লাঞ্চ করলাম এখানে, এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, অ্যানসিয়েন্ট ভিলেজ, এখানে আমরা লাঞ্চ করলাম। এই যে নদীটা দেখছো, তিস্তা নদী, এর উপরটাই হচ্ছে সিকিম। আমাদের ওপাশ থেকে ঘুরে যেতে হবে। এটা হচ্ছে রেস্টুরেন্টের পিছনের পার্ট, আমি পিছনে দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড, যেটা গ্যাংটকে অবস্থিত। আর শিলিগুড়ির ওই সাইড থেকে যত গাড়ি কিন্তু আসে, গাড়ি কিন্তু লাস্ট এসে এখানে দাঁড়ায়। এখান থেকে তোমাদের হোটেল যত দূরত্ব, সেই দূরত্বের গাড়ি কিন্তু এখান থেকে পেয়ে যাবে। মোটামুটি কিলোমিটারের বেশি হলে তোমরা এখান থেকে 200, 250, 300 বিভিন্ন দাম দর করে সেখানে হোটেলে চলে যাবে। এবং এখান থেকেই কিন্তু তোমাদের আবার শিলিগুড়ি ব্যাক করতে হবে, সেটা আমি এই ভিডিওতে জানিয়ে রাখলাম। এখন বাজে 5:10 আর আমরা পৌঁছে গেলাম
গ্যাংটক শহরে। গ্যাংটকে গাড়ি কোথায় এসে দাঁড়ায়? দেওরালি ট্যাক্সি স্ট্যান্ডে। মোটামুটি বলা যায় পুরো পাক্কা 4 ঘন্টা লেগেছে, 5 ঘন্টা লেগেছে, 4 ঘন্টা নয়। মানে 12টা 20-তে আমরা গাড়িতে উঠেছিলাম, আর এখন বাজে প্রায় 5টা 10, প্রায় 5 ঘন্টা লেগেছে। তো আসতে কোনো প্রবলেম হয়নি। এখন আমাদের হোটেলে যেতে হবে, এখান থেকে হোটেল থেকে কিছুটা দূর, আমি সেটা পরে দেখাচ্ছি। তো আপাতত কলকাতা থেকে এই গ্যাংটক শহরে আসার জার্নি, প্রথমে ট্রেন তারপরে এই ট্যাক্সি জার্নি, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। ও আরেকটা কথা, ইম্পর্টেন্ট কথা বলি, যে আমাদের ট্যাক্সিতে কত নিয়েছে। আমাদের ট্যাক্সিতে 400 টাকা পড়েছে শেয়ার কার্ড। আর যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো। প্রচণ্ড ঠান্ডা। এখন হোটেলে যাই, হোটেলে গিয়ে একটু ফ্রেশ হবো, তারপর দেখা হচ্ছে গ্যাংটক শহরে। আজকে আর সেরকম কিছু করবো না, কালকে আমাদের ঘোরা শুরু হবে।